হিসেবে কবুল করেছেন, তাই না? বাচ্চারা তোমরা বলো, মাদ্রাসায় প্রত্যেকের ভাগ্যে আরবি লেখাপড়া জোটে? প্রত্যেকের জন্য জোটে না, আল্লাহ পাক যাদেরকে কবুল করে তাদের জন্য জোটে। এই লেখাপড়াটা আরো ভালো করার লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছে, সবাই আলহামদুলিল্লাহ। দরুদ সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কথা সংক্ষিপ্ত আকারে বলবো ইনশাআল্লাহ, যেহেতু জোহরের নামাজ সামনে অপেক্ষায় আছে। আমি স্বল্প কথার ভিতরে সর্বপ্রথমে ছাত্রছাত্রীর মাঝে সরাসরি চলে যাচ্ছি। একটু তোমাদের আওয়াজ চাচ্ছি আমি। আওয়াজটা হচ্ছে এরকম, বর্তমান মাদ্রাসা চলাকালীন সময় শিফট সম্ভবত 10টা থেকে 4টা পর্যন্ত, তাই না স্যার? 10টা থেকে 4টা পর্যন্ত সময় শিফট দেওয়া হয়েছে। এর ভিতরে প্রথম প্রশ্ন তোমাদের কাছে, প্রতিদিন কি আমরা ক্লাসে আসি? সবাই আসি? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় জানার বিষয়টা হচ্ছে যে টিফিন দুপুর 1টায়, টিফিনের পরে আমরা কে কে চলে যাই? আর বলছে যায়, ছাত্রীরা বলছে যায় না। বাবা ছাত্র, তোমার কি আওয়াজ নাই? তোমাদের আওয়াজ শুরু হওয়ার কথা তো। আমি আপনাদেরকে বলি, আমার ছেলে এখানে ক্লাস 8-এ অষ্টম শ্রেণীতে বর্তমান পড়ে, তার মানে আমি ছাত্র অভিভাবক, তাই না? গত পরশুদিন সে বলেছে, আব্বা আজকে আমি একাই আছি, বন্ধুদের ভিতরে বান্ধবীর ভিতরে 3 জন আছে। স্পষ্ট বলছি আমি। গতকাল বলছে, আব্বা আমি একাই আছি, টিফিনে বান্ধবীরা চলে গেছে। আমি বললাম যে তুমি একাই হইলো, সারো ব্যাকে লাগে ক্লাসটা বুঝে এলাম, বুঝাই থেকে এটা আর আপনার বইটা একটু বোঝাই দেন। যারা ছাত্রছাত্রীর সামনে আসো, তোমাদের কাছে আমাদের প্রশ্ন, আমার প্রশ্ন, যে ক্লাসটা তোমরা হাসতে হাসতে মিস করে দিলে, আগামীকালকে সেই ক্লাসটা তোমরা পাবা? সারা জীবনে পাওয়া যাবে? সারা জীবনে আর পাওয়া যাবে না। তাহলে আমরা হাসতে হাসতে ভুল করলাম, তাই কিনা? অতএব তোমাদেরকে অনুরোধ রাখি, শিক্ষকেরা আমাদেরকে শিক্ষা দেবে, এটা সত্য, কিন্তু আমাদের তলা ছিদ্র করে রাখা চলবে না, তাই না? আজকে যারা শিক্ষক এসেছে তিলে তিলে কয়েক বছর ধরে লেখাপড়া করে, তারা লেখাপড়া তাদের পেট ভর্তি করে আমাদের সামনে এসেছে শিক্ষা দেওয়ার জন্য। আমাদের বসার তলা যদি ফাঁকা থাকে, আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারবো? বুঝায় বলি, 10 কেজি চাল তোমার হাতে দিয়ে দিলাম এবং বস্তার নিচে বা ব্যাগের নিচে ছিদ্র করে দিলাম, বাড়িতে যাওয়ার পরে চাল পাওয়া যাবে? পাওয়া যাবে না। এমন যদি আমরা এরকম মনোভাব নিয়ে মাদ্রাসাতে আসি, তাহলে এই শিক্ষার কোনো গুরুত্ব আমাদের কাছে মান থাকবে না। আমি যে শিক্ষায় চলছিলাম, এটা প্রমাণ হবে পরীক্ষাতে। কোথায় পরীক্ষা হবে? রেজাল্টে বলে দেবে আমি শিক্ষাকালীন সময়ে ক্লাসে চলছিলাম। সংক্ষেপে বলছি, কিন্তু এবার আমি একজন অভিভাবক হিসেবে অভিভাবকের সাথে একটু কথা বলতে চাই। আপনারা মন খুলে একটু শেয়ার করবেন, যদি শেয়ার করার মতো হয়। প্রথম প্রশ্ন আপনাদের কাছে, আমার ছেলে ক্লাসে স্কুলে বের হয়ে আসলো, কিন্তু স্কুলে আসে না, বাইরে আনতে গুলি বেড়ে খেলে বাড়ি চলে যায়, এরকম ছাত্র আসে না? নাই? আসে, আসতে চাই কিন্তু আসে না, রাস্তা থেকে চলে যায়। বা আমরা পিতা মাতা জানি, সপ্তাহে 2 দিন ক্লাস করে, 3 দিন ক্লাস করে না। আমরা পিতা মাতারা কি ছেলে পেলেদেরকে এই শাসন করেছি প্রত্যেকদিন ক্লাসে যাও? না বলেছি আজকে না গেলেও হবে, তোমার আব্বার কাছে ভাত খাইতে নিয়ে যাও? কোনটা? আমাদের কাছে চিন্তা ভাবনা থাকতে হবে, আমার ছেলে মেয়েরা যেন প্রতিদিন প্রতিনিয়ত ক্লাস করে। 2 নম্বর কথায় আসি, যেহেতু মত বিনিময়ের কথা স্যারে বলেছে, তাই না? এবার আপনাদের কাছে জানতে চাই, আমাদের ছেলে মেয়ে যারা স্কুলে আসে না নিয়মিত, শিক্ষকের পক্ষ থেকে কোনো প্রতিনিধি কি আমাদেরকে ফোন করে, আপনাদেরকে ফোন করে বলেছে ভাই আপনার ছেলে বা মেয়ে 2 দিন বা 3 দিন বা 5 দিন স্কুলে আসে না? বলেছে কি? বলেছে? আপনারা বলেন।
অভিভাবকরা বলছে বলে না, যাই বলুক আর না বলুক, বলুক বা না বলুক, ব্যর্থতা কিন্তু দুইজনেরই, তাই না? ব্যর্থতা দুইজনেরই। এই ব্যর্থতা কিন্তু প্রকাশ পাচ্ছে রেজাল্টে এসে। যদি আমরা এখানে ব্যর্থতা প্রকাশ করি, আমাদের মন মানসিকতা না থাকে, তাহলে আমরা ব্যর্থ পিতামাতা। আমরা আমাদের ছেলেমেয়ে শিক্ষকেরা অনেক কথা বললেন, কমিটিরা অনেক কথা বললেন, গাইড কিনা বই কিনা ইত্যাদি সম্পর্কে অনেক কথা বললেন, কিন্তু বই ছাড়া 10টা প্রশ্নের ভিতরে 2টা প্রশ্নের উত্তর মনে করা যায়, তাই কিনা? শুনে 2টা প্রশ্নের উত্তর মনে করা যায়। ওই ছাত্র মনে করতে পারে যে ছাত্র নিয়মিত ক্লাস করে, সেই ছাত্রের পক্ষে মনে করা সম্ভব, সে কোনো কিছুতে পিছপা হয় না। সম্মানিত উপস্থিতি, যারা অভিভাবক আমরা আছি, আপনাদের কাছে অনুরোধ রাখি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়মিত ক্লাসে পাঠাবো এবং তাদের কাছ থেকে ক্লাস বুঝিয়ে নিব। 3 নম্বর প্রশ্ন অভিভাবকদের কাছে আর প্রশ্ন করব না যে আমরা কতজন শিক্ষকের কাছে প্রতিষ্ঠানে অফিসে এসে খোঁজ নিয়েছি যে আমার ছেলে মেয়ের পড়া কিরকম, এরকম আমরা কতজন আছি। যদি বেশিরভাগ থাকি তাহলে সেখানে মান উন্নয়ন শিক্ষার ঠিক আছে, আর যদি সবকটা 2-1 থাকে তাহলে সেখানে মান উন্নয়ন ঠিক নাই, এবং ঠিক করা কখনোই সম্ভব হবে না। শুনতে খারাপ লাগলেও একটু মনোযোগ দিয়ে আশা করি কাজে লাগবে। আমরা আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া খোঁজ নিব, মোড়ে নয়, চার স্টলে নয়, হাট বাজারে নয়, যত আমার বন্ধু খোঁজ নেব কোথায় এসে, শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমরা খোঁজ নেব। যদি এখানে আসার পরে শিক্ষক অভিভাবক কিছু বলে, তার জন্য কমিটি একটা বডি আছে, আমরা তাদের কাছে বলতে পারবো ইনশাল্লাহ, অপমানিত করে নয়, লাঞ্ছিত করে নয়, মাতৃত্বতার সাথে। সম্মানিত উপস্থিতি, এবার আমার শিক্ষাগুরু প্রত্যেকে আমার শিক্ষক মন্ডলী, আমি এখানকার ছাত্র, আপনারা হয়তো অনেকে জানেন আমি কিন্তু এখানকার ছাত্র। এখানে আমার মেয়ে এবার দাখিল পরীক্ষা দিয়েছিল, অঙ্কে ফেল করেছে। আসলে পারিবারিক ভাবে আমরা ব্যথিত, তাই না? পারিবারিক ভাবে আসলে আমরা ব্যথিত। সবচাইতে বড় যন্ত্রণা হয়েছে যখন একটা প্রতিষ্ঠান থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রী ফেল করেছে। আমি বিষয়টা চাপার পরে যখন প্রতিষ্ঠানে যোগাযোগ করলাম, কয়েকটা শিক্ষকের সাথে কথা বলার পর দেখলাম আসলে আমি যা ব্যথিত তার চাইতে শিক্ষকেরা কম ব্যথিত নয়। কম ব্যথিত কি, আমরা দূরে থেকে মনে করি তাদের ভালোই হচ্ছে, মাস যায়, বেতন পায়, টাকা পায়, কিন্তু তাদের মান সম্মান নিয়ে তো মানুষ কথা বলে, তাই কিনা? তাদের মান সম্মান নিয়ে লোকে কথা বলে, তাহলে কি তারা ব্যথিত নয়? আসলে তারা ব্যথিত। আমাদের পূর্বের মানগুলো, লেখাপড়ার মানগুলো, আমাদের ছেলে মেয়েদের দিকে আমরা নিজেরা লক্ষ্য রাখতাম, শিক্ষকের দিকে আমরা লক্ষ্য রাখতাম, তাহলে আজকের এই দিনটি আমাদের আর দেখা লাগছে না। সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনাদের অবগতির জন্য আমি বলি, এটা হচ্ছে বিভিন্ন প্রকারের শিক্ষার মান উন্নয়ন করা যায়। এটা আপনারাই ভালো জানেন, কেননা আপনাদেরকে আমরা জ্ঞান দিতে পারবো না। তবে এতটুকু বলতে পারবো, আপনারা শিক্ষক, সবচাইতে আপনারা বলেন তো, ভালো কলসের দাম বেশি না ছিদ্র কলসের দাম বেশি? দাম কোন জিনিসের বেশি, ভালো কলস না ছিদ্র কলস? ভালো কলসের দাম বেশি, ছিদ্র কলসটা কিনবে না। কিন্তু ছিদ্র কলস যে কিনবে না তার দাম বাড়াই দিয়েছে এই যে রান্না করা প্রেসার কুকার আসার পরে ছিদ্র খোলা মানুষ কিনে, টাকা দিয়ে কিনে না? কেন কিনে? তাড়াতাড়ি রান্না করা যায়। আসলে শিক্ষকদেরকে হতে হবে ছিদ্র কলস। শিক্ষকেরা কি হবে? ছিদ্র কলস। তাদের শিক্ষা তাদের পেট ভর্তি করে বসে রাখে যদি, তাহলে সেখান থেকে ছাত্রছাত্রী কিছুই শিখতে পারবে না যতক্ষণ না তারা মন খুলে কথাবার্তা বলবে, যতক্ষণ না মন খুলে শিক্ষা দেওয়ার চেষ্টা করবে। অনেক শিক্ষক আছে, এখানে আছে তাই বলছি না, অনেক জায়গায় অনেক শিক্ষক আছে ক্লাসের ভিতরে ঢোকার পরে ছাত্র এই বই বার করো বলে মোবাইল ফেরানো শুরু করে দেয়। আসলে আছে। আবার অনেক জায়গায় অনেক শিক্ষক আছে যারা এই আজকে ভালো লাগছে না গো, গল্পের ভিতরেও তো শিক্ষা পাওয়া যায়, তো বই রাখো, তোমাদের সেদিন গল্প করে নি, আছে কিনা? ছাত্রছাত্রীরা ভালো বলতে পারবে। অনেক শিক্ষক আছে ক্লাসের সময় বাদে গল্প করে উড়ে বের হয়ে চলে আসে, সেই গল্পটা তো ওই শিক্ষা নিয়ে হয়, বই বন্ধ করে হোক, ছাত্রছাত্রীরা শিক্ষা পাবে না? শিক্ষা পাবে। কিন্তু আধা ঘন্টা গল্প করার পরে শিক্ষক কিন্তু বলে যাও আজকে এটা পড়া ছিল, আগামী দিন এটা পড়ে। 2 নম্বর কথা, যদি কোনো শিক্ষক বলে পড়া দিল 3 পাতা, কিন্তু আমার ছেলে বা আমার মেয়ে পড়া পড়তে পারবে 5 লাইন,
শিক্ষককে বললো স্যার 5 লাইন দিলে ভালো হয়। ছাত্র শিক্ষককে রাগ হয়ে যা 3 পৃষ্ঠায় পড়ে আসি, ছাত্রছাত্রী কি শিখতে পারবে? শিখতে পারবে না। আমার ছেলে যদি প্রশ্ন মনে করতে পারে 10টা, 1 পৃষ্ঠা পড়া দেওয়ার পরে 10টা শব্দার্থ মনে করতে পারলো, 3 দিনে 3 পৃষ্ঠা যদি দেওয়া হয় তাহলে 30টা শব্দার্থ মনে করবে। তো একদিনে 3 পৃষ্ঠা না দিয়ে 3 দিনে 3 পৃষ্ঠা দেওয়া ভালো নয়? 30টা শিখতে পারলো। শিক্ষকের অবগতির জন্য জানাই, আপনাদেরকে একটু সুবিচার করতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে। যদি আমরা চিন্তা ভাবনা না করি তাহলে এটা ছাত্রছাত্রীর জন্য আপনাদের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে, সুবিচারে সেটা আর থাকবে না, তাই না? কথায় অনুরোধ রাখি। আজকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের পোশাক হবে পাঞ্জাবি, টুপি আর বোরখা, তাই না? হিজাব, বোরখা, পাঞ্জাবি, টুপি। আমার ছেলে একদিনকে আমাকে বলে, আব্বা স্যারে বলে দিয়েছে টুপি আর পাঞ্জাবি পরে না গেলে স্কুলে যাইতে দেবে না। বাসটা বলছি, বলেছে। আমি বললাম আমার ঠিক আছে, ভালো, তুই পরে যাও। কিন্তু কি 16 আনা সে রেজাল্ট করে, 8 আনা রেজাল্ট করে, 2 আনা রেজাল্ট করে, এদিকে মাঝখানে লক্ষ্য রাখা দরকার যে আমার ছেলেকে মাদ্রাসায় পাঠাচ্ছে একটু টুপি আর পাঞ্জাবি। এখন শিক্ষকের কাছে যে কথাটা আমি বলবো সেই কথাটা হচ্ছে, আমি যদি আমার ছাত্রকে বলি এই পাঞ্জাবি টুপি পরে আসো, তাহলে আমাকেও তো পাঞ্জাবি টুপি পরতে হবে, তাই না? আগে নিজে মানবো, তারপর আরেকজনকে মানতে বলবো। যে হাদিসটা মনে পড়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ছেলেকে নিয়ে তার পিতা গেছিল যে আমার ছেলে মিষ্টি খায়। পুরো হাদিস বলতে সংক্ষেপে আল্লাহ রাসূল কি করলো, মিষ্টি খাওয়া ছেড়ে দিল, তারপরে ছেলেকে উপদেশ দিল তুমি মিষ্টি খাও না বাবা। আমার তো উপস্থিতি। তাই আসুন, শিক্ষার মান উন্নয়নে আমার দায়িত্ব চাচা অবশ্য অনেক কিছু নিয়ে এসেছে, গুরুত্বপূর্ণ কিছু লেখা আছে। আমার দায়িত্ব চাচা পড়ে দেন, আমি পড়বো না, আমার দায়িত্ব চাচা পড়ে দিবে। আসলে গুরুত্বপূর্ণ কিছু আছে, তো লক্ষ্য যদি করি তাহলে শিক্ষকদের জন্য উপকার, ছাত্রদের জন্য উপকার। তো মূল কথা হচ্ছে যে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে প্রথম আয়াত নাযিল হয়েছে পবিত্র কোরআনে। আর এই জন্য আমরা ছাত্রছাত্রীকে মাদ্রাসায় দিই, ছেলে মেয়েদেরকে যেন আরবি শিক্ষা করতে পারে, তাই না? আমার মনে হয় কতজন মাদ্রাসাতে আরবি শিখতে পারে জানি না। তবে শিক্ষকের কাছে অনুরোধ রাখি, যারা কোরআন পড়তে পারে না কান ধরে টাইনা কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করবে, তাই না? কান ধরে টানা হলেও কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটা মাদ্রাসা। আর পিতা মাতাদেরকে বলি, যাদের সন্তানরা কোরআন শিক্ষা করতে পারেনি, শিক্ষকের কাছ থেকে হোক, নকশা দিয়ে হোক, অন্তত কোরআন শিক্ষা ব্যবস্থাটা আপনারা শিওর হয়ে যাবেন। আর ছাত্রছাত্রী তোমাদের অনুরোধ করি, যারা কোরআন পড়া শিখনি, মাদ্রাসার ছাত্রছাত্রী বাইরে গেলে শরম লাগে, তো শরম লাগে না? এই তুই মাদ্রাসার ছাত্র সূরা ফাতিহা পড়তে পারিস না, শরম লাগে না? শরম লাগে। অনুরোধ করি এই যোগ্যতা যেন আমরা এই অগ্রসর মাদ্রাসার ছাত্র থেকে এখান থেকে আমরা যোগ্যতা অর্জন করতে পারি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক প্রত্যেককে একই নিয়ম মানব শিক্ষিক আমরা সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।